পুতুল কে না খেলেছে ছোটবেলায়, সবাই পুতুল খেলেছে। কেউ কেউ আবার পুতুলকে ভালোবেসে পুতুলের সুন্দর নামও রাখে, সেই নাম ধরে পুতুলকে ডাকে, পুতুলের সঙ্গে গল্প করে। কিন্তু কিছু পুতুল আছে যারা পরিচিত ভয়ঙ্কর হিসেবে। নানা রকম ভৌতিক ঘটনা নাকি ঘটিয়েছে এই পুতুলগুলো। প্রমাণ যদিও নেই, তবে আছে অনেক গল্প। তৈরি হয়েছে নানান চলচ্চিত্র। তেমন কিছু পুতুলের কথাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রবার্ট ধবধবে সাদা রঙের নাবিকের পোশাক পরা, মাথায় টুপি। এই নিয়েই রবার্ট। গোলগাল মুখ, কালো চোখের রবার্ট দেখতে বেশ মায়াবী। প্রথম দেখাতে সবাই নিজের পুতুল হিসেবে পেতে চাইবে এই রবার্টকে। রবার্টের মালিক ছিলেন রবার্ট অটো, যার আরেক নাম ইউজিন। তিনি লেখক এবং চিত্রশিল্পীও ছিলেন। ছোটবেলায় বাড়ির এক কর্মচারীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন পুতুলটি। ভালোবেসে নিজের নামেই রাখেন পুতুলের নাম। পুতুলটি ছিল ইউজিনের সব সময় খেলার সঙ্গী, এমনকি পুতুলটার সঙ্গে কথাও বলতেন তিনি। ইউজিনের দাবি পুতুলটাও তার সাথে কথা বলতে পারত। শুরুতে তার বাবা মা এটাকে ছোট মানুষের খেয়ালি হিসেবে উড়িয়ে দিতেন, কিন্তু পরে তারাও দাবি করেন আসলেই রবার্ট কথা বলে। শুধু তারাই নয়, অনেকেই নাকি কথা বলতে দেখেছে রবার্টকে। প্রায় 111 বছর বয়স এই রবার্টের। রবার্ট আদেও কথা বলে কিনা তা নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা। 1998 সালে রবার্টকে নিয়ে চাইল্ড প্লে নামে সিনেমাও তৈরি হয়। বর্তমানে রবার্ট ফ্লোরিডার ইস্ট মার্টেলো মিউজিয়ামের কাচের ঘরে সাজানো আছে, কিন্তু সেখানে রবার্ট একেবারেই নীরব। রবার্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন কোরি কনভারিতো নামের একজন নারী। দীর্ঘদিন ধরে রবার্টকে দেখছেন তিনিও বরাবরই নীরব দেখেছেন রবার্টকে। এমনকি বছরে 1-2 বার যখন কাচের বাস্ক থেকে বার করা হয় পুতুলটা পরিষ্কার করার জন্য, তখনও কিন্তু নীরবই থাকে রবার্ট। কোরিও কখনো কোনো রকম ভয় বা অস্বস্তি বোধ করেনি। তাহলে কি রবার্ট সত্যিই ভৌতিক? আপনাদের কি মনে হয়? অ্যানাবেল চুলে 2 বেনি, মুখে একটু হাসি, কাপড়ের তৈরি খুব সাধারণ একটা পুতুল অ্যানাবেল। ছোট্ট এই পুতুলটিকে ঘিরেও রয়েছে অনেক রহস্য। 1970 সালে মেডিকেল শিক্ষার্থী এড এবং লরেন ওয়ারেন উপহার হিসেবে পান এই পুতুলটাকে। এরপরই পুতুলটার মধ্যে অদ্ভুত আচরণ লক্ষ্য করেন তারা। বাড়িতে নানা দুর্ঘটনা ঘটতে থাকে। প্রেত চর্চা করে এমন একজন ব্যক্তি ওয়ারেনদের বলে অ্যানাবেল হিগিন্স নামের একটি মৃত মেয়ের আত্মা আছে এই পুতুলটার ভেতরে। সেই জন্যই এটা অভিশপ্ত। কথিত আছে অ্যানাবেল শুধু কথাই বলতো না, লিখতেও পারত। তার লেখা চিরকুটও পাওয়া যেত বাড়িময়। রাতের বেলা সে এক রুম থেকে অন্য রুমে ঘুরে বেড়াতো। বর্তমানে আলোচনার শীর্ষে এই পুতুল। বেশ কিছুদিন হলো মুক্তি পেয়েছে ব্লকবাস্টার মুভি অ্যানাবেল। অ্যানাবেল এখনো ওয়ারেনদেরই প্রেত জাদুঘর দ্য ওয়ারেন ওকাল্টস মিউজিয়ামে রয়েছে। তবে সেখানে গিয়ে বোধ হয় সেই চিরকুট লেখা ভুলে গিয়েছে, নইলে নিশ্চয়ই এখনো চিরকুট পাওয়া যেত সেখানে। কি তাই তো? লেটা 1972 সাল। ভূতের বাড়ি দেখার ভূত চাপল কেরি ওয়ালটনের মাথায়। পরিত্যক্ত এক ভূতের বাড়িতে গিয়ে তার নজরে আসে একটা পুতুল। কিছু না ভেবে সেই পুতুলটাকে বাড়িতে নিয়ে আসেন কেরি। সেই পুতুলটার নাম লেটা। লেটাকে দুর্ভাগ্যের পুতুল বলে মনে করেন অনেকেই। পুতুলটাকে দেখলেই নাকি ঘটতে থাকে জীবনের নানা দুর্ঘটনা। লেটাকে নিয়ে ঘরে ঢুকলেই একদিকে হেলে পড়ে দেওয়ালে ঝুলিয়ে রাখা ছবি। এমন আরও কত কি। অনেকের ধারণা লেটার বয়স 200 বছরের কাছাকাছি।
কোনো এক রোমানিয়ান তার ছেলের জন্য তৈরি করেছিলেন এই পুতুল। জলে ডুবে মারা যায় সেই ছেলেটি। কথিত আছে ছেলেটার আত্মা ভর করেছে লেটার এই শরীরে। লেটার মাথায় সত্যি মানুষের চুলই ব্যবহার করা হয়েছিল। অনেকের দাবি লেটাকে দেখলেই আক্রমণ করতে চায় কুকুর বিড়াল। আবার অনেকেই দাবি করেছেন পুতুলটাকে দেখে প্রবল দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে তাদের মন। আপনাদের কি মনে হয়? ম্যান্ডি ধারণা করা হয় 1910 থেকে 1920 সালের মধ্যে জার্মানি কিংবা ইংল্যান্ডে তৈরি করা হয়েছিল ম্যান্ডি নামের এই পুতুলটা। দীর্ঘদিন ধরে ম্যান্ডি সংরক্ষিত আছে এক নারীর কাছে, যিনি দাবি করতেন পুতুলটার কান্না শুনতে পেতেন তিনি। বাড়ির বেসমেন্টে থাকতো পুতুলটা, সেখান থেকেই আসতো কান্নার শব্দ। পরবর্তী সময়ে ম্যান্ডিকে ব্রিটিশ কলম্বিয়ার কুইনেল মিউজিয়ামে দান করে দেন সেই নারী। কিন্তু মিউজিয়ামেও নানা রকম ঘটনা ঘটায় ম্যান্ডি। নিয়মিতভাবে অনেক খাবার, অনেক জিনিসপত্র নাকি হারিয়ে যায়। কোত্থেকে যেন ভেসে আসে পায়ের শব্দ। মিউজিয়ামের কর্মচারীরা দাবি করেন অন্য পুতুলদের খোঁজ খবরও নিত ম্যান্ডি। মিউজিয়ামের বিভিন্ন পুতুলের কাচের ঘরে নক করতে অনেকেই দেখেছে ম্যান্ডিকে। অনেকে বলেন পাশ দিয়ে যাওয়ার সময় চোখটা যেন জ্বলে ওঠে ম্যান্ডির। সত্যি ভয়ের, তাই না? তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এই 4টে ভৌতিক পুতুলের মধ্যে আপনাদের কোনটা সব থেকে বেশি ভয়ের বলে মনে হয়েছে তা কমেন্ট করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু রেগুলার সবার কমেন্ট চেক করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিওতে।